আইসিসি চেয়ারম্যান কে হবে এই নিয়ে কিন্তু একটা জোর জল্পনা চলছে। কারণ যিনি এখন বর্তমান আইসিসি চেয়ারম্যান আছে মার্ক বার্কলে, তার মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে এই নভেম্বরে। তো যার ফলে নতুন আইসিসি চেয়ারম্যান কে হবে এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে এবং স্পোর্টস চ্যানেলগুলোতে জোর চর্চা চলছে যে আইসিসির পরবর্তী চেয়ারম্যান কে হবে। মার্ক বার্কলের কথা যদি বলি, তিনি নিউজিল্যান্ডের বাসিন্দা এবং গত দুটি টার্ম ধরে তিনি কিন্তু আছেন আইসিসি চেয়ারম্যান। তিনি প্রথম টার্মে ছিল 2020-তে। তারপরে ভারত তরফ থেকে কাউকে পাঠাবার কথা ছিল আইসিসি চেয়ারম্যান হিসেবে, কিন্তু ভারত কাউকে না পাঠিয়ে তারা ফের পুনরায় মার্ক বার্কলেকে সমর্থন করে, যার ফলে মার্ক বার্কলে ফের দ্বিতীয়বারের মতন তিনি আইসিসি চেয়ারম্যান হন এবং এই নভেম্বরে কিন্তু তার মেয়াদ শেষ হতে চলেছে, যার ফলে ফের নতুন করে একজন আইসিসি চেয়ারম্যান খোঁজা হচ্ছে। তো মার্ক বার্কলেকে আর পুনরায় রিটার্ন করা হবে না, কারণ তার দুটো টার্ম তিনি কমপ্লিট করে ফেলেছেন। তো আর তাকে চেয়ারম্যান করা হবে না। তো নতুন যে জল্পনা শোনা যাচ্ছে যে পরবর্তী আইসিসি চেয়ারম্যান হয়তো ভারত থেকেই কেউ হবেন, কারণ আগের বারে যে ইয়ে ছিল, কোটা ছিল, সেই কোটায় ভারত থেকে কারোর হওয়ার কথা ছিল। সৌরভ গাঙ্গুলির নাম কিন্তু শোনা যাচ্ছিল, কিন্তু পরে বিসিসিআই সৌরভ গাঙ্গুলিকে আইসিসিতে পাঠায়নি। তো যার ফলে মার্ক বার্কলেকে বিসিসিআই সমর্থন করে। তো যার ফলে ফের মার্ক বার্কলে তিনি চেয়ারম্যান হন এবং তিনি পরপর দুবার তিনি আইসিসি চেয়ারম্যান হন। তো এইবারে তার মেয়াদ কিন্তু এই নভেম্বরে শেষ হতে চলেছে। এবারে ভারত থেকে কাউকে পাঠানো হবে। তো যে নামটা শোনা যাচ্ছে জয় শাহ, তিনি বর্তমানে এখন বিসিসিআই সেক্রেটারি আছেন। তো তার নামটা শোনা যাচ্ছে যে তিনি হয়তো পরবর্তী আইসিসি চেয়ারম্যান হবে। এই নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে যে আইসিসি চেয়ারম্যান, পরবর্তী আইসিসি চেয়ারম্যান জয় শাহ হতে চলেছেন। কারণ নেক্সট কিন্তু ভারতের কোটা থেকে কাউকে যে কোনো কাউকে পাঠানো হবে। তো সেটা একজন পাওয়ারফুল ব্যক্তিকে পাঠানো। তো জয় শাহ যদি এখন বর্তমানে দেখা যায় যে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু জয় শাহ হচ্ছে একজন পাওয়ারফুল ব্যক্তি এবং তিনি বিসিসিআই এর সেক্রেটারি। তো তিনি যে হাতে বিসিসিআই কে পরিচালনা করছেন, কিন্তু খুব সুন্দরভাবে তিনি পরিচালনা করছেন। তার ক্রিকেটীয় এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু তিনি বোর্ড পরিচালনার ক্ষেত্রে তিনি দারুণভাবে সফল হচ্ছেন এবং খুব সুন্দরভাবে তিনি বোর্ড পরিচালনা করছেন। যার ফলে নেক্সট আইসিসি ভারতের তরফ থেকে হয়তো নাম পাঠানো হবে জয় শাহকে। তো জয় শাহ যদি আইসিসি চেয়ারম্যান হয় তাহলে অলরেডি পাওয়ারফুল ক্রিকেট বোর্ড এবং সব দিক থেকে, মানের দিক থেকেও পাওয়ারফুল এবং সব দিক থেকে পাওয়ারফুল। তো যার ফলে বিসিসিআই এর তরফ থেকে ফের যদি একজন কেউ আইসিসি চেয়ারম্যান হয় তাহলে কিন্তু আহ পাকিস্তান বলো বাংলাদেশের কপালে কিন্তু অনেক দুঃখের ভাঁজ আছে। কারণ সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন আলোচনা চলছে যে বিসিসিআই অলরেডি ঘোষণা করে দিয়েছে, জয় শাহ তিনি সেক্রেটারি এখন বর্তমানে, তিনি অলরেডি ঘোষণা করেছেন যে ভারতীয় টিম কোনো মতে পাকিস্তানে যাবে না। কারণ সিকিউরিটি ইস্যু হিসেবে দেখানো হয়েছে যে পাকিস্তানের যে পরিস্থিতি, যে ভারতীয় টিম যদি যায়, বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরার মতন স্টার প্লেয়াররা যদি যায়, তাদের উপর অ্যাটাক হতে পারে। তো সেই কারণে ভারতীয় বোর্ড বিসিসিআই অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে আমরা পাকিস্তানে কোনো টিম পাঠানো হবে না। তো আইসিসির কাছে রিকোয়েস্টও করেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি যেন হাইব্রিড মডেলে হয়। যে আমরা দেখেছি 2023 এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের প্রবল আপত্তির কারণে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হয়। যে ভারতের যতগুলো ম্যাচ ছিল সেই সব ম্যাচগুলো কিন্তু শ্রীলঙ্কাতে হয়েছিল। যার ফলে এখন ফের দেখা যাচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত আপত্তি করেছে যে তা ভারত পাকিস্তানে যাবে না। ভারতীয় বোর্ড বিসিসিআই অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে তারা টিম পাঠাবে না পাকিস্তানে। কারণ সিকিউরিটি, পাকিস্তানের যে পরিস্থিতি এখন, যে প্রত্যেকটা দিন কোনো না কোনো একটা ঘটনা ঘটছে, বোম ফাটছে, গুলি মারছে, তো সন্ত্রাসবাদীরা আক্রমণ করছে, কোনো কোনো দিন একটা না একটা ঘটনা ঘটেই চলেছে। তো এই এই পরিস্থিতিতে যদি ভারতীয় টিম সেখানে ট্যুর করে তাহলে কিন্তু ভারতীয় টিমের উপরে একটা জঙ্গি নাশকতার কিন্তু ছক আছে, হয়তো টেররিস্ট অ্যাটাকও হতে পারে। তো সেই সব কিছু মাথায় সেই সব কিছু চিন্তা করে বিসিসিআই কিন্তু ঘোষণা করে দিয়েছে যে ভারতীয় টিম কোনো মতেই পাকিস্তানে পাঠাবে না। আইসিসি কে হাইব্রিড মডেলের নিয়মে চ্যাম্পিয়ন্স ট্রফি করাতে হবে, না হলে কিন্তু ভারত যাবে না। এবং ভারত ছাড়া যদি চ্যাম্পিয়ন্স ট্রফি মানে অসম্ভব, ভারতকে বাদ দিয়ে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি করতে চায় তাহলে কিন্তু অসম্ভব। কারণ যে স্পন্সররা কিন্তু তারাও এক এক করে নাম তুলে নেবে। যে স্টার স্পোর্টস ব্রডকাস্টিং স্পন্সর আছে স্টার স্পোর্টস। তো স্টার স্পোর্টস কিন্তু যদি ভারত যদি টিম না পাঠায়, ভারতকে বাদ দিয়ে যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি করতে চায় তাহলে কিন্তু
ব্রডকাস্টিং স্পন্সর আছে স্টার স্পোর্টস এর হাতে, এবং আরো অন্যান্য স্পন্সর আছে, তারা কিন্তু সবাই নাম তুলে নেবে, নিলে আইসিসি কে কিন্তু ক্ষতির মুখে পড়তে হবে। সেই সব কথা মাথায় রেখে আইসিসি ও একটা চিন্তা ভাবনা করছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করানো যায় কিনা। তো তা না হলে কিন্তু আইসিসির অনেকটা লস হবে, অনেক ক্ষতি হবে, যে আর্থিক দিক থেকে ক্ষতি হবে। যে ইউএসএ আমেরিকাতে যে টি-20 ওয়ার্ল্ড কাপ করেছিল, সেখানে কিন্তু যে কোনো গ্রাউন্ড ছিল না, সবকিছু টেম্পোরারি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল, এবং নতুন করে টেম্পোরারি গ্রাউন্ড তৈরি করে ফের সেইগুলো ফের ভাঙা হয়েছিল, যার ফলে অনেকটা ক্ষতি হয়েছে আইসিসির। তো যার ফলে ফের নতুন করে আর ক্ষতির মুখ দেখতে চাইছে না আইসিসি, সেই কারণে আইসিসি ও একটা ভেবে রেখেছে যে হাইব্রিড মডেল হয়তো করা হবে। তো আমরা হয়তো দেখতে পারি যে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল হলে ভারতীয় যে ম্যাচগুলো হবে সেইগুলো যদি দুবাই থেকে বা ইউএই তে হতে পারে, নয়তো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা আছে। তো সেই দিক থেকে গেলে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু সে ফেব্রুয়ারি মার্চের দিকে হবে। তো তখন কিন্তু আইসিসির নতুন চেয়ারম্যান অলরেডি ঘোষণা হয়ে যাবে এই নভেম্বরে। শেষ পর্যন্ত মার্ক বাড়লে বর্তমান চেয়ারম্যান যিনি আছেন তার মেয়াদ শেষ হচ্ছে। তো ডিসেম্বর থেকে কিন্তু নতুন চেয়ারম্যান পেয়ে যাবে আইসিসি। তো জয় শাহ যদি আইসিসি চেয়ারম্যান হয়ে যায় তাহলে তো আর কোনোই কথা নেই, ভারত পাকিস্তানে খেলতেই যাবে না, অলরেডি ঘোষণা করে দিয়েছেন। এবং ভারতের যতগুলো ম্যাচ হবে সেগুলো কিন্তু হাইব্রিড মডেলে হবে, এবং শ্রীলঙ্কায় নয়তো ইউএই তে হওয়ার সম্ভাবনা আছে। তো জয় শাহ চেয়ারম্যান হয়ে গেলে কিন্তু অবশ্যই এইগুলো হবে, ভারতকে বাদ দেওয়া যাবে না, এবং হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। তো এই নিয়ে একটা জল্পনা চলছে যে চ্যাম্পিয়ন জয় শাহ পরবর্তী আইসিসি চেয়ারম্যান হতে চলেছে। তো এটা যদি যদি হয় কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য একটা সুখবর।